রয়েছে ব্লু ফ্ল্যাগ বিচ, এটাকে কিন্তু গোল্ডেন বিচ বলে। দারুণ এনজয় করছি বিচটা, পুরীর একটা আলাদা আকর্ষণীয় বিচ এটা আজকে আমি রাখছি শুধুমাত্র এই বিচের উপর। আজকে ভিডিওটা আমার থাকছে দারুণ সুন্দর, মানে সারাটা দিন সুন্দর করে যদি কাটাতে চাও পুরীকে কিন্তু খুব সুন্দরভাবে নতুন করে এক্সপ্লোর করা যায়। অনেক কিছু নতুন নতুন জায়গা হয়েছে, পুরী নতুন করে সেজে উঠেছে, আর তার একটা আলাদা মাত্রা তুলে ধরেছে এই ব্লু ফ্ল্যাগ বিচ। এই বিচে ঢোকার কী নিয়ম আছে, কীভাবে স্বর্গদ্বার থেকে এখানে আসবে, আর কতক্ষণ থাকতে পারবে, স্নান করার কী নিয়ম, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে। আর প্লিজ আমার ভিডিও যারা দেখছো, যারা নতুন, তারা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো আমার পরবর্তী ভিডিওগুলো যাতে সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও। আর একটা হ্যাঁ, আমার মন ধরে না যা ইউটিউবের ভিডিওতে যা যেটুকু আপলোড করি, তারপরেও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা থাকে, সেগুলো আমি আমার ফেসবুকে আর ইনস্টাগ্রামে করে থাকি। তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, প্লিজ সেখানে তোমাদের পেলে আমার খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা শুধুমাত্র থাকছে গোল্ডেন বিচের ওপর, যেটা হচ্ছে পুরীর একটা আলাদা আকর্ষণ। অবশ্যই আসবে, এটাকে মিস করবে না। চলো এনজয় করি। আজকে 2024-এর 9 তারিখ মে মাসের। আমি এখন যাচ্ছি গোল্ডেন বিচ, এটাকে ব্লু ফ্ল্যাগ বিচও বলে। স্বর্গদ্বারের সামনে থেকে কিন্তু প্রচুর অটো আছে, ওখান থেকে তোমরা ওই 100 টাকার মধ্যেই পেয়ে যাবে, ওরা 150 টাকা এরকম বলে। 100 টাকার মধ্যে আসে, একটু কিন্তু দরদাম করতে হবে। গেটের সামনে নামিয়ে দেয়, আর এইটুকু রাস্তাটা কিন্তু হেঁটে যেতে হবে, আর একদম সোজা গিয়ে তারপরে টিকিট কাউন্টার পাবে। সকাল 5:30 থেকে রাত 9:30 পর্যন্ত এটা খোলা থাকে। আর খুব সুন্দর সাজানো গোছানো এই বিচটা। ব্লু ফ্ল্যাগ বিচ আখ্যা পেয়েছে, এর পরিষ্কার পরিচ্ছন্নতা, বিস্তৃতি, এর অবস্থান, সমস্ত কিছু জন্য এই ব্লু ফ্ল্যাগটা আখ্যা দিয়ে থাকেন একটা সংস্থা, বিদেশি সংস্থা। বেশ কয়েকটা সংস্থা একসাথে মিলে এই কাজটা করছে। বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন সিসাইডের অনেক জায়গাতেই কিন্তু এই ব্লু ফ্ল্যাগটা আখ্যা পেয়েছে, যেমন পন্ডিচেরি, অন্ধ্রপ্রদেশ, আমাদের এই পুরীর বিচ এটা তো রয়েছে। তো অনেক জায়গাতেই এই ব্লু ফ্ল্যাগ বিচ আছে। এখানে আসার একটাই কারণ, পরিষ্কার পরিচ্ছন্ন, সিকিউরিটি রয়েছে, কে কোনো রকম কোনো মাদক দ্রব্য অ্যালাউ নয়। আর এখানে তুমি স্নান করতে পারো। ভেতরে কিছু হোটেলও আছে, আমি চেষ্টা করব কী ধরনের হোটেল আছে, তা এখানকার রেটগুলো কীরকম সেটাও বলার চেষ্টা করব। আর ওই গেট থেকে যদি ধরো মনে করো যে একটু লম্বা রাস্তা, বাড়ির বড়রা কেউ আছে, তাহলে কিন্তু এখানে টোটো আসে, 20 টাকা করে পার হেড নেয়। আর পার্কিং চার্জ আছে গাড়ি নিয়ে এলে, সেটা হচ্ছে 20 টাকা বোধহয় পার্কিং চার্জ। এখানে গাড়ি রাখারও বিরাট জায়গা রয়েছে, গাড়ি নিয়ে এলে গাড়ি রাখা যাবে। আর টিকিট কাউন্টার সামনেই রয়েছে। 500 টাকা খুচরো দেবেন, 4টে টিকিট কাটার আছে। এখানে টিকিট কিন্তু পার হেড 20 টাকা করে নিচ্ছে। যদি স্নান করতে চাও সেক্ষেত্রে 50 টাকা করে নিচ্ছে। আর এখানে 3 ঘন্টাই থাকতে দেবে। তো 20 টাকা টিকিট কেটে কিন্তু সারাদিন থাকতে পারবে না, 3 ঘন্টা। এই যে চেয়ারগুলো রয়েছে, এখানে কিন্তু বসার জন্য আলাদা ভাড়া নিতে হবে। সিঙ্গেল চেয়ার রয়েছে 20 টাকা, সবকটাই 1 ঘন্টার জন্য। টাইমিং করা রয়েছে 7টা থেকে 6টা। আর আমব্রেলা চেয়ার যেটা রয়েছে, এই যে আমব্রেলা দেওয়া রয়েছে, তার নিচে সব চেয়ারের ব্যবস্থা রয়েছে, সেগুলো রয়েছে 50 টাকা। ইজি চেয়ার আছে, সেগুলো হচ্ছে তোমার 100 টাকা করে। আর ক্যাম্প চেয়ার আছে, সেটা হচ্ছে 200 টাকা করে। আর ভেতরে ঢুকেও কিন্তু বসার জন্য পয়সা দিয়ে বসতে হবে, এমনি এমনি নয়। তবে সত্যি খুব ভালো, বালিতেও বসতে পারো, বালির ওপরে বসে পড়ো, একদম ক্লিন বসতেই পারো।
ঘন্টা থাকতে দেয়। 5:30 নাগাদ আমরা ঢুকেছি, কোথা দিয়ে ঝুপ করে যে সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না। যদি ব্লু ফ্ল্যাগ বিচে আসো তাহলে কিন্তু এমন একটা টাইমে এসো যাতে সন্ধ্যাটা উপভোগ করতে পারো। মানে সন্ধ্যাটা কিন্তু আরও একটা অন্যরকম সাজিয়ে সেজে উঠে এই ব্লু ফ্ল্যাগ বিচ বা গোল্ডেন বিচ। পুরীর এই গোল্ডেন বিচ এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, এই বিচটা আখ্যা পেয়েছে যে ব্লু ফ্ল্যাগ বিচ। সত্যি এই জায়গাটা এলে মন ভরে যাবে। আর সন্ধ্যের পরে এখানে কিন্তু অনেকগুলো ক্যাফে আছে, খেতে পারো, খাওয়া দাওয়া কিছু মনে করে করতে পারো। এখানেই একটা বিরাট বড় একটা হোটেল আছে, সেখানে একটু কস্টলি হবে। যদি কেউ মনে করো থাকবে, একটু থাকতে পারো, একদম খুব সুন্দরভাবে সমুদ্র উপভোগ করতে পারবে। একটা ছোট্ট পার্ক মতো আছে, গার্ডেন আছে। মেন গেট থেকে ঢুকেই বাঁদিকে এলেই কিন্তু তোমরা ড্রিঙ্কিং ওয়াটার পাবে। আর একটু সোজা যে চিলড্রেন পার্কটা আছে, চিলড্রেন পার্ক থেকে আরেকটুখানি এগিয়ে এলে ওয়াশরুম রয়েছে। আর সোজা একদম চওড়া রাস্তাটা বাঁধানো রয়েছে, দুপাশে গার্ডেন, ছোটো ছোটো গাছ রয়েছে, ঝাউবন রয়েছে, কিন্তু খুব সুন্দর লাগছে। বাচ্চারা এসে খুব এনজয় করছে, দেখলাম খুব তোল্লা খাচ্ছে, ছুটোছুটি করছে, স্লিপ রয়েছে, খুব এনজয় করছে। আর 3 ঘন্টা টাইম হাতে নিয়েই কিন্তু এসো, কারণ এখানটা এলে এত ভালো লাগবে না। 3 ঘন্টা কোথা দিয়ে কেটে যাবে বোঝাই যাবে না। মানে আমার তো কোথা দিয়ে সন্ধে হয়ে গেল বুঝতে পারলাম না। তবে সন্ধেবেলাও এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, খুব ভালো লাগছে। বাদিকটা আগে চলে আসবে, কারণ অন্ধকার হয়ে গেলে না এদিকটা সেরকম ভালো লাগবে, কিন্তু আমার মনে হয় ডে লাইটে বেশি ভালো লাগবে। চওড়া রাস্তা রয়েছে, সবুজ দুটো দিকে একদম ঝাউবন রয়েছে, খুব সুন্দর করে সাজানো। আর বাদিকের রাস্তাটাতে একটুখানি এলেই কিন্তু পেয়ে যাবে ড্রিঙ্কিং ওয়াটার। আর তার থেকে আরেকটু সোজা গেলে চিলড্রেন পার্ক রয়েছে, আর চিলড্রেন পার্ক থেকে আরেকটুখানি এগিয়েই রয়েছে টয়লেট। তারপরে হচ্ছে ক্যাফেটেরিয়া আছে। আমি হাঁটছি এই জায়গাটা দিয়ে, কি ভালো যে লাগছে। ওই পাশে সমুদ্রের আওয়াজ আসছে, ঝাউবন রয়েছে, আর চওড়া রাস্তা রয়েছে, দুপাশে ঝাউবন। মানে একটা আলাদা ফিলিংস, খুব সুন্দর করে তৈরি করেছে জায়গাটা। অনেক বয়স্করা এসেছেন, ছোটরা এসেছেন, আর আমার মা এসেছে সাথে। মা বলছে এবারে পুরী একদম অন্যরকম। মায়ের এটা সত্যি খুব একদম ঠিক কথা বলেছে, এবারে পুরী একদম অন্যরকম। আমরা পুরীতে তো বারবার আসি, কিন্তু এই জায়গাগুলো আমরা মিস করে যাই, এগুলো কিন্তু মিস করলে চলবে না। পুরী একদম আলাদা রকমভাবে সেজে উঠেছে। এই নতুন জায়গাগুলো দেখানোর জন্যই কিন্তু আমি এতটুকু সময় নষ্ট করি না, যাতে সবটা কম সময়ের মধ্যে তুলে ধরতে পারি, আর তোমরাও এলে সবটা যাতে ঘুরতে পারো। ক্যাফেটেরিয়াটা হচ্ছে সোজা এসে এই যে বাঁদিকে গেলেই ক্যাফেটেরিয়াটা। এখানে ক্যাফেটেরিয়াতে আমরা চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার খেলাম, অসাধারণ করেছে। এলেই কিন্তু ট্রাই করো। আর চাও খেয়েছি তার সাথে, চাটা খুব একটা ভালো লাগেনি। এবার বেরিয়ে যাচ্ছি।